1963 সনে আমি জেল ডিপার্টমেন্টে পুলিশের চাকরিতে নিয়োজিত হলাম ত্রিপুরা গভর্নমেন্টে। যাওয়ার পর ওই জেল ডিপার্টমেন্টের চাকরি পাওয়ার পর জেল ডিপার্টমেন্টে বাস বেতের কাজ দেখে আমার মনটা একবারে মানে আপন হয়ে গেল যে আমি কাজটা শিখবো। যে কোনো পরিশ্রমই হোক না কেন আমি পরিশ্রমকে পরিশ্রম মনে করব না, আমি কাজটা যেভাবে হোক সে কাজটাকে আমি আয়ত্ত করব। সেই নিয়ে চললো আমার সংগ্রাম। এদিকে লকআপ ডিউটি করি, একটা সেকেন্ড আমি সময় অপচয় করি না। একটা সেকেন্ড যদি সময় পাই আমি বাস বেতের কাজে মানে গিয়ে কয়েদিনের সঙ্গে আমি যুক্ত হইয়া তাদের সঙ্গে আমি কাজগুলো করি। আমার হাতের কাজ দেখে কয়েদিরা সমস্ত কয়েদিরা বলল, স্যার আপনি কি আগে এই কাজ করতেন? বলেন না, তাহলে আপনি এই ধরনের কাজ করতে আমাদের চেয়ে যে আপনি ভালো কাজ করতেছেন। আমার জীবনে প্রথম হলো এই বাস বেতের দরলাম তোমাদের সঙ্গে। আমি তোমাদের কাজ দেখে আমি অনুপ্রাণিত এবং খুবই আমার মনের মধ্যে এই জিনিসটা অন্তরের মধ্যে বাঞ্জা নিলাম যে এই কাজ শিখবো বা করবো। তখন থেকেই আমি যখন এই কাজের সঙ্গে সহযোগিতা করি, খাওয়া নেই, স্নান নেই, ঘুম নেই, এগুলো আমার বদ্ধ করে দিলাম। আজকেও দেখেন এখন পর্যন্ত আমি সকালে খাওয়া খাইনি, এখন বেলা বাজে 2টা। আমি এই কাজই প্রতি ঠিক তো ওই রকমই আমার ওই সময়ে ঠিক ওই রকম ছিলেন। এই করতে 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 1 মাস 2 মাস যখন এইভাবে করছি তখন গুরুদেবের কি দয়া, প্রভুর কি দয়া, উপর মহল থেকে আমাদের যে জেল ডিপার্টমেন্টের বড় অফিসাররা আমার প্রতি সদয় হলেন যে ওর যখন এত নেশাই কাজটার মধ্যে, ওকে লকআপ ডিউটি ছেড়ে দিয়ে ওকে বাস বেতের বাস্কেট্রি সেকশনে ওনাকে দিয়ে দাও। তখন ছিলেন আইজি এনজি করভৌমিক, জেলার ছিলেন MS চক্রবর্তী। ওরার সহযোগিতায় আমাকে তখন এককভাবে দিয়ে দিলেন বাস বেতের কাজের সেকশনে কয়েদিদের সঙ্গে কাজ করার জন্য। এই কাজ করতে 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 এর আগে যে ছিলেন নীলবিহারী দাস ইন্সপেক্টর, উনি 1966 সনে ভারত রাষ্ট্রপতি পুরস্কার পেলেন। আমি 1964-তে গিয়ে ঢুকলাম, 1963 সনে উনি রাষ্ট্রপতি পুরস্কার পেলেন। তার আগে পেয়েছেন 1965 সনে গৌরাঙ্গ দাস। আচ্ছা, এই 60 সনে যখন রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পর নীলবিহারী দাস ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে ক্রমশ পেয়ে চলে গেলেন। তখন এককভাবে আমাকে দিয়ে দিলেন সেই দায়িত্ব যে তুমি এখন থেকে এই কয়েকদিন থেকে তুমি কাজ শিখাবে। এই হলো আমার সংগ্রাম। এই করতে 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 আমি নিজের জন্য কাঁদিনি, যে আমি কয়েকদিন ছিল 35 জন 30 জন কয়েকদিনে আমি কাজ আরম্ভ করলাম। করতে 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 শৈলেশ দাস লাইফ কনভিক্ট, যাবজ্জীবন জেল, ওই শৈলেশ দাস রাষ্ট্রপতি পুরস্কার পেলেন। চারু মিয়া কয়েদি রাষ্ট্রপতি ন্যাশনাল অ্যাওয়ার্ড না পেয়ে মেরিট অ্যাওয়ার্ড পেলেন। পাওয়ার পর ওরা জীবন মুক্ত হয়ে গেল, জেল ডিপার্টমেন্ট থেকে ওরা ছাড়া পেলেন এবং ত্রিপুরা গভর্নমেন্টের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের ইন্সপেক্টর হিসাবে চাকরি পেলেন। আমি 1971 সনে পেলাম রাষ্ট্রপতি মেরিট অ্যাওয়ার্ড পেলাম, 63-তে পেলাম, 66-তে আর এই 66-তেও পেলাম ত্রিপুরা সরকারের পুরস্কার। এই করতে করতে আমি 1964 সনে 74 সনে জেল ডিপার্টমেন্ট থেকে আমাকে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিসি হ্যান্ডিক্রাফটস ডেভেলপমেন্ট কমিশনার হ্যান্ডিক্রাফটস দিল্লি আমাকে প্রমোশন নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আমাকে নিয়ে আসেন। চলে গেলাম কেরলে গিয়েছিলাম 1 বছর, বেঙ্গালুরুতে ট্রেনিং দেওয়ালাম 2 বছর। এরপরে পুনরায় চলে আসলাম আবার আগরতলায়। 77-এ এসে এই যে আগরতলা BCDI অফিস আমাকে নিয়োগ করলেন। ওই BCDI অফিসে 77 থেকে স্টার্ট মানে ট্রেনিং বেচ শুরু হলো। ওখানে তখন 77-এ আমি ট্রেনিং দেওয়াতে শুরু করলাম। ক্রমান্বয়ে 77 থেকে 2001 পর্যন্ত 77 থেকে 2001 পর্যন্ত ক্রমান্বয়ে
এই জেল বিসিডিআই বেম্বু ক্যান ডেভেলপমেন্ট ইনস্টিটিউট 16 জন বিসিডিআই স্টুডেন্ট রাষ্ট্রপতি পুরস্কার পেলেন। 16 জনের রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বিসিডিআই স্টুডেন্ট। আর সর্বমোট আছে 21 জন, স্টেট গভর্নমেন্টেরও আছে। ত্রিপুরা স্টেটের তারা সবাই একমাত্র এই 15-16 জনে রাষ্ট্রপতি পুরস্কার পেলেন বিসিডিআই স্টুডেন্ট। আমি এক দুটা নামও বলবো: মন্টু দাস, সুনীল নম, পরেশ দাস, রত্না সূত্রধর, সবিতা দেবনাথ, দুলু দেবনাথ, তপন চক্রবর্তী, সব ওরা বিসিডিআই স্টুডেন্ট। এইভাবে চললো তাদের কাজ। 2001-এ আমি বিআরএস ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে আমি চলে আসি। চলে আসার পর ইন্ডিয়া গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে নিলাম, চাকরি ছেড়ে দিয়ে আমি চলে আসলাম। চলে এসে এখন একটাই কথা বলবো, দেখুন, আগরতলা বিসিডিআই অফিস, ডিসি হ্যান্ডিক্রাফট দিল্লি, এই অফিসটা 77-এ উদ্বোধন হওয়ার পরে ত্রিপুরার যত আর্টিজেন আছে, শিল্পীরা, সবারই ঘুম ভাঙলেন। ভাঙার পর তখন এই কাজ ওরা করতে শুরু ট্রেনিং নেওয়া আরম্ভ করলেন। ট্রেনিং নেওয়ার পর যখন রাষ্ট্রপতি পুরস্কার প্রত্যেক বছর রাষ্ট্রপতি 77 থেকে 2001 পর্যন্ত 15 জন পুরস্কার পেয়েছে। এবার বুঝেন কি পরিমাণ স্টুডেন্ট জাগ্রত হয়েছিল, বাজবেতের কাজের অংশগ্রহণ করার ফলে। তাহলে আমি বলবো এই যে বিসিডিআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যান্ডিক্রাফটস, ওটার দৌলতে আজকাল ত্রিপুরার শিল্পীরা ভারতবর্ষে অন্য কোনো স্টেটে এত পুরস্কার নেই। ভারতের রাষ্ট্রপতি পুরস্কার একমাত্র ত্রিপুরা। এই ত্রিপুরাকে বাজবেতের কাজের উপর নির্ভর করে ত্রিপুরাকে অন্য রাষ্ট্রগুলো চিনে এবং ফরেনও ত্রিপুরার নাম লয়। ফরেন থেকেও আসে ত্রিপুরা, জাপান থেকে আসছে, হংকং থেকে আসছে, তারপর থাইল্যান্ড থেকে আসছে, ত্রিপুরা ভিজিট করে গেলে ত্রিপুরা শিল্প দেখার জন্য। এখন আমরা এখানে বর্তমানে যে ট্রেনিং বেস চলছে, ট্রেনিং বেস, এটা 6 মাসের ট্রেনিং। মানে আপনার এই ট্রেনিং সেন্টার? আমার এই ট্রেনিং সেন্টারে যারা রাষ্ট্রপতি পুরস্কার পাইছেন তাদেরকেও দেওয়া হয়, যারা ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের পুরস্কার পাইছে তাদেরকে দেওয়া হয়। দেওয়ার পরে ওইটা স্বনির্ভর কর্মসংস্থা, নিজের পায়ে নিজে দাঁড়ানো, ঘরে না বসে থেকে নিজের পায়ে নিজে দাঁড়ানো। তোমরা কুটির শিল্প এটাকে তোমরা গ্রহণ করে তোমরা নিজেদের স্বাবলম্বী হও। স্বাবলম্বী হয়ে তোমরা দেশটাকে এবং কি বলবো সেটা বলা বাহুল্য, কিন্তু এখন যে উৎসাহ নিয়ে ওরা কাজ করতে আসছে, 50%, 60%, 70% সাকসেসফুল। এই ব্যাপারে আপনার কাছে একটা ব্যাপার আমি একটু জানতে চাইবো যে আপনার এখানে আমি দেখতে পেলাম যে 10 থেকে 11 জন মহিলা কাজ করছে, ওরা কাজ শিখছে। তো আজকে থেকে 20 বছর আগে যদি মহিলারা কিন্তু কোনোটা কাজে এগিয়ে আসতো না, এগিয়ে আসতো না। আজকে কিন্তু তারা ঠিক সেই জায়গাটা পেরিয়ে এসছে। হ্যাঁ, তো আপনার কি মনে হয়? এটা যেহেতু আমার বলা আমার পক্ষে শোভা পায় না। এখন যে বেকার সমস্যা, এই যে ছাত্রগুলো আছে মাধ্যমে, এই যে মেয়েটা MA পাস, ওই যে মেয়েটা শর্মিলা সরকার MA পাস, চাকরি পাইতেছে না। চাকরি যে গভর্নমেন্ট দেবে সেই সেটাও সুবিধাও নেই। কাজেই এখন প্রতিষ্ঠিত শিল্পী যদি হয়, প্রতিষ্ঠিত শিল্পী হলে তার সম্মান, তার টাকা, তার পয়সা, তার কোনো কিছুর অভাব নেই। আমাকে দিয়ে দেবো, আজকে আমাকে কে চিনত? আমি যদি কাজটা গ্রহণ না করতাম, 1963 সনে যদি গ্রহণ না করতাম, আমাকে কেউ চিনত না। আর ঠিক আমিও এইটুই বলবো যে তোমরা শুধু চাকরি অপেক্ষা না থেকে তুমি নিজে স্বয়ংবর হও এবং আর 2-5টা লোককে স্বাবলম্বী করে তোলা। সেটাই এই উদ্দেশ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসি হ্যান্ডিক্রাফট এই প্রোগ্রামগুলো করছেন, সর্বময় শুধু ত্রিপুরা নয়, সারা ভারতে।
দিদি কি নাম? শর্মিলা সরকার, কতটুকু পড়াশোনা করছেন? এমএ বেঙ্গলি অনার্স পাস। আচ্ছা, তো কইতে আসলাম যে সবাই তো চাকরি বাকরির লেখা চিন্তা ভাবনা করে, তো হঠাৎ করে সেটা এমএ পাস করে সেটা এই প্রফেশনে কেন? কারণ চাকরির সমস্যা অনেক বেশি, চাকরি পাওয়া যায় না। আমার মতো অনেক ক্যান্ডিডেট বসে আছে, এখনো নেট পাস করে বসে আছে, তারাও চাকরি পায় না। আমি এখন নেট দিইনি, তো তার জন্য মনে করেছি যে হাতের একটা যে কোনো একটা কাজ করাটা দরকার। চাকরি না করে এটা রোজগারের একটা ইয়ে করতে পারবো। তার জন্য এই বাড়িতে কাজটা নিয়েছি, একটু ঘরে বসে কাজ করবো, কারণ এটা আবার একটু সম্মানের কাজ আছে, তার জন্য নিয়েছি কাজটা হয়েছে। কি নাম? জয়ন্তী দাস। কতটুকু পড়াশোনা করেছো? আমি এমএবি কলেজে সেকেন্ড ইয়ার করছি। কোন সাবজেক্টে? আমি আর্টস। আচ্ছা, তো এই পেশায় হঠাৎ করে কেন? আমি জানলাম যে আমাদের বাড়ির পাশে একটা সেন্টার ফর হ্যান্ডিক্যাপসের কাজ আছে, সেখানে আমি ফর্ম নিয়ে আমার স্যারের সাথে কথা বলে আমি সেখানে ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দিচ্ছি। সেখানে ইন্টারভিউ আছে, ইন্টারভিউতে সিলেক্ট হলাম এবং আমি 6 মাস ধরে এই কাজ করছি। এবং সেখানে আমার বোনও করছে, আমার বোনে পুরস্কারও পেয়েছে 2011 সালে। এবং আমিও চাইছি যে আমিও বোনের মতো একটা বোনের জীবনে এগিয়ে যাচ্ছে, আমার সাথে এগিয়ে যেতে।